দুনিয়ায় আল্লাহর দিদারের উপযুক্ত হয়ে গেল, ময়দানে মাহশারে তার নামাজের অঙ্গগুলো চমকাইতে থাকবে আর হিসাব আসান হয়ে যাবে। নামাজের হিসাব আসান যার হবে তার সব হিসাব আসান হয়ে যাবে। যদি মসজিদে যায় জামাতে নামাজ পড়া থাকে, নামাজের পেরেশানিতে তার দিল যদি মসজিদে জ্বলন্ত থাকে, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আরশের নিচে তাকে জায়গা দিবে। ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আর তার নামাজের জায়গা, তার নামাজের আযা, তার নামাজের মুসাল্লা, তার নামাজের গাওয়াহ হিসেবে হাসরের ময়দানের নামাজি হিসেবে তাকে পেশ করবে। এমনকি অত দূর যেতে হবে না, কেউ যদি নামাজ পড়নেওয়ালা হয় তো তার নামাজ তার কবর জগতে সাক্ষী হবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কুরআন সাক্ষী হবে, ফজরের নামাজ সাক্ষী হবে, সকল নামাজ সাক্ষী হবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরে যারা যত্ন সহকারে হাজিরা দেয় তাদের ব্যাপারে আবু দাউদ শরীফের একটা riwayat আছে, যারা ফজরের নামাজ মসজিদে যায় জামাতে পড়বে, তাদের লাশটা কবরে যাওয়ার আগে তাদের ফজর কবরে চলে যাবে। আর তার আপনজনরা যখন তাকে কবরে শোয়া দিবে, ফজরের নামাজ তখন আনেওয়ালা মুনকার নাকির কেউ বলতে থাকবে, কি প্রশ্ন করতে আইছ, বাধা দিও না, কেবল আরামে ঘুমাইছে। সারা জিন্দেগি ঘুমের কোরবানি দিয়ে আমি ফজরের হেফাজত করেছি, কেবল মাত্র একটু শান্তিতে ঘুমটা দিল, এখন বুঝি তাকে দায়িকা এই প্রশ্ন পর্ব করার সময়, ওরে একটু আরামে ঘুমাইতে দাও, ওর প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব, যাও চলে যাও, তার ঘুম ভাঙ্গাইতে দিব না। তো ফেরেশতারা বলতে থাকে, ঠিক আছে প্রশ্ন করলাম না, ও ঘুমাক, বাসরের ঘুম ঘুমাইতে থাকো, কারণ আল্লাহর গোলামি করেছো, সাক্ষী পাওয়া গেছে। আবার ঘুম ভাঙবে তোমার ইসরাফিলের বাঁশির মাধ্যমে। তার মানে শুধু ফজরের নামাজ ঘুম বাদ দিয়া এই যে বান্দা পড়লো, এর ওসিলায় তার কবরের সওয়াল জবাব সহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সন্তানের চোখের পানি, তার চেহারার লজ্জা, তার অনুশোচনা যদি মায়ের রাগকে কন্ট্রোল করে, ভালোবাসার দ্বারা যদি রাগ পরিবর্তন হয়ে যায়, আল্লাহ পাক আরশে আজিমে লিখে রেখেছেন, সাবাকাত রহমতি আলা গজবি। আল্লাহ পাকের রহমত, দয়া, মায়া এটা আল্লাহর রাগ গুসার উপরে বিজয়। তবে ওই বান্দার জন্য খোদার রহম, খোদার দয়া, করুণা বর্ষিত হয় যে আল্লাহকে ভয় পায়। আল্লাহর ভয়ে যদি কোনো বান্দার চোখে পানি বের হয়ে যায়, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যদি বান্দার চোখের পানি দিয়া ভিজা যায়, ফাফাজাত আইনাহু, অথবা যদি শর্মিন্দা হয়ে জবানে উচ্চারিত হয়ে যায় আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন, বান্দার মধ্যে আল্লাহ পাক যদি আল্লাহর ভয় দেখতে পায়,
এমন বান্দাকে মহান রব্বুল আলামিন বলতে থাকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভয় পাস না, রবের দুয়ার থেকে নিরাশ হয়ে ফিরে যাস না। আমাকে ভয় করেছিস যা, আমার কাছে মাপ চেয়েছিস যা, শুধু মাপ করলাম তা না। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক বান্দার গুনাহ মুইসা গুনার বদলার আমলনামায় নেকি জমা করে দিয়ে বান্দাকে আল্লাহ পাক কাছে টাইনা নেয়। যদি বান্দার মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায়, এ কারণে বুঝে থাকলে বলেন, বান্দা ভয় করবে কাকে? ভয় করবে একজনকে বান্দা, তিনি হলেন, আঙ্গুল উঠে এখন এক আঙ্গুল উঠান, সোজা করেন, সোজা করেন, বলেন ভয় করবে কাকে? জোরে আওয়াজ করে বলেন, ভয় করব কাকে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহকে ভয় করতে হবে। এই যে আল্লাহর যে ভয় করব, আল্লাহর ভয়ের প্রকাশ পদ্ধতি কি? আল্লাহর ভয়ের একটা প্রকাশ পদ্ধতি হলো আল্লাহর ভয়ে কান্দা। আল্লাহর ভয়ে কান্নাকাটি করার মানুষ এখন অনেক কম। দোকানে লস হইলে কান্দে, ব্যবসা ধ্বংস হইলে কান্দে, বাড়িতে আগুন লাগলে কান্দে, ভূমিকম্প হইলে কান্দে, কষ্টে পড়ে গেলে, অসুখ হয়ে গেলে কান্দে। কিন্তু সুস্থ সবল অবস্থায় সুখের দিনেও জয়নামাজ বিছায়া কেবলামুখী হয়ে আল্লাহর কাছে যে কাঁদবে, এমন চোখওয়ালা মানুষের বড়ই অভাব। এমনকি ওয়াজ মাহফিলে যায়, যে ওয়াজ মাহফিলে হাসির খোরাক পাইলে বেশি খুশি হয়, কাঁদতে চায় না। ওয়াজ মাহফিলে বসেও যদি কেউ চিন্তা করত যে আমার জীবনে তো অনেক গুনাহ, আমি আমার রবকে চেহারা দেখাবো কেমনি, আর যদি লজ্জায় দুফুটা চোখের পানি ফেলত, তো আল্লাহ পাক চতুর্দিকের ফিরিস্তাদেরকে লক্ষ্য করে বলতো, এই যে কাঁদতেছে আমার ভয়ে ওরে মাফ করে দিছে। আল্লাহ পাক বলতো, আল্লাহর ভয় প্রকাশের একটা পদ্ধতি হলো আল্লাহর ভয়ে রোদন করা, কাদা। আল্লাহর ভয়ের একটা পদ্ধতি এটাও, কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয়ের প্রকাশের একটা পদ্ধতি এটাও, এই যে যেটা আপনারা, আমি কথা বলছি, উলামায়ে দ্বীন বসে আছেন, আপনারা তাদের সান্নিধ্যে নীরব বসে রয়েছেন, এটা খোদার ভয় প্রকাশের একটা পদ্ধতি, সোহবতে আহলুল্লাহ। এইটা বুঝাইতে গিয়ে আমি অনেক সময় উপমা দিই, আপনারা যদি আপনাদের ছেলেরে পিটাইবার লাইগা ছোট বাচ্চারে রাগ হয়ে দৌড়ানি দেন, তখন অনেক সময় সন্তান বাঁচার জন্য দাদির আঁচলের নিচে যায় পলায়। আর যদি জায়গা মতো যায় বসে পড়ে, আপনার মতো ছেলের ক্ষমতা নাই তার দাদির হাত থেকে তার নাতি এনে আপনি পিটাইবেন, এই ক্ষমতা আপনার নাই। আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, সাদিকিন যারা, তাদের সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্কটা এর চাইতে আরো গভীর। যদি কোনো পাপিষ্ঠ আল্লাহ ওয়ালাদের চাদরের নিচে পলাইবার জন্য সফর করে ঘর থেকে বের হয়ে যায়, জায়গায় পৌঁছতে না পারলেও রাস্তায় মারা গেছে, বুখারী শরীফ প্রমাণ করেছে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ সব মাফ করে দিয়েছে, 100 খুনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। এটা একটা ভীতির প্রকাশ পদ্ধতি। এ কারণে যুব সমাজ, তোমরা যারা মাহফিলে যাও, তোমাদের এই মাহফিলগুলোর উপস্থিতি এটা আল্লাহর ভয়ের একটা দলিল। তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, এটা তার একটা প্রমাণ। আল্লাহর ভয়ে মাঝে মধ্যে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ, তওবার বাণী উচ্চারণ করা। আল্লাহর রাসূল বলেন, এ আবু যার, তওবা করো না কেন? বেশি বেশি তওবা করবা।
তার মানে তওবাকারী যারা ইস্তিগফার করনেওয়ালা, তাদের ইস্তিগফার প্রমাণ করে তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে বারে বারে বলতে থাকা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া ইবনু আবদিক আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। আল্লাহর কাছে বলতে থাকা, ওগো আল্লাহ, পিছনের ভুলের জন্য আপনার কাছে আমি মাপ চাই, সামনের জীবন আপনার হুকুম মতে চলতে তৌফিক চাই। যা ছোট বড় গুনাহ হয়েছে এর থেকে আপনার কাছে আমি ক্ষমা চাই। যদি কেউ ইস্তিগফার উচ্চারণ করে তো ইস্তিগফার উচ্চারণকারী বান্দার পেছনের জিন্দেগির সব গুনাহগুলো মহান রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন। এ কারণে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আর আল্লাহর ভয় প্রকাশের সর্বনিম্ন একটা পদ্ধতি হলো গুনাহ না করা। গুনাহ না করা এটা আল্লাহর ভয়ের প্রকাশ পদ্ধতি। গুনাহ করব না, এটা আল্লাহর ভয় আছে, এটার প্রকাশ পদ্ধতি। গুনাহ ছেড়ে দিলাম। কেউ গুনাহ করলো না, এটা প্রমাণ যে তার হৃদয়ে আল্লাহর ভয় আছে। গুনাহের ভেতরে সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে শরীক করা। এরপরে সবচেয়ে বড় গুনাহ হইল ইচ্ছাকৃত নামাজ তরক করা, ফরজ হুকুম তরক করা। ঈমানের উপরে আক্রমণ, ইবাদতের উপরে আক্রমণ। কেউ যদি নামাজ না পড়ে তাহলে এটা কুফর সমতুল্য গুনাহ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। অনেকেই আছে বয়ান শুনে, হুজুরদের সোহবতেও যায়, মিছিল করে, তাকবীর দেয়, নামাজ না পড়া জঘন্য গুনাহ। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ না পড়ে তাহলে এটা কুফর সমতুল্য গুনাহ। কারণ ইবাদতের ভেতরে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম, ইবাদতের নাম হলো নামাজ, যেটা এই রজবে মেরাজের রজনীতে আল্লাহর রাসূল আমাদের জন্য তোহফা হিসেবে নিয়ে আসছেন। আজব বিষয় হলো কেউ যদি নামাজ পড়নেওয়ালা হয়ে যায় তাইলে তাকে এই পরিমাণ ক্ষুধা ভীতি আল্লাহ দান করে যে তার নামাজ তাকে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে, এই গ্যারান্টার স্বয়ং আল্লাহ। এই বিষয়ের এই গ্যারান্টিটা কে দিয়েছে? জোরে আওয়াজ করে বলেন, কে দিয়েছে? জোরে বলেন। তার মানে আমি শুধু একটা গুনাহ থেকে বেঁচে থাকবো, নামাজ কাজার গুনাহ, আর নামাজ আমাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। সগীরা কবিরা জাহিরি বাতিনি ফাহেশা মুনকার সকল গুনাহ থেকে বান্দাকে বাঁচায় রাখবে নামাজ। শর্ত হলো নামাজটা নামাজ হইতে হইব, নামাজটা ওয়াক্ত মতো হতে হবে, নামাজটা মাসাইল জেনে নামাজ পড়তে হবে, নামাজটা নবীর তরিকার সুন্নত নামাজ হওয়া লাগবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওয়াক্ত মতো নামাজ হওয়া লাগবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
নামাজকে খুশু খুজুর সাথে পড়তে হবে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। নামাজকে মাসাইল ঠিক করে রুকু সিজদা কওমা জলসা হার সুন্নতকে হিফাজত করে নামাজ পড়বে। যদি এমন নামাজি কেউ হয়ে যায়, তার নামাজ তাকে সকল গুনাহ থেকে বাঁচায়। রজবের চাঁদে একটা গুনাহ ছেড়ে দিলেন, এই ওয়াদাটা শক্ত করে সাদারাই জামিয়াতে আল্লাহর কাছে আজকে আপনারা করবেন। সেটা হলো যে কয়দিন বেঁচে থাকবো আল্লাহর কাছে ওয়াদা, আর কোনো দিন ইচ্ছা করে নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। কারা কারা এই ওয়াদা করলা? কারা কারা? হাত তোলো, দুনো হাত তোলো। একেবারে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখে পানি নিয়ে পারলে বলো যে ইয়া আল্লাহ। আরো জোরে জোরে আওয়াজ করে বলো ইয়া আল্লাহ, ওয়াদা করছি আমরা আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। জোরে করে বলো, আরো জোরে আওয়াজ করে জোরে সরে বলো ইনশাআল্লাহ, জোরে বলো। যদি তোমাদের আজকের এই ওয়াদা ঠিক থাকে, যদি তোমাদের ওয়াদা ঠিক থাকে, খোদার কসম নামাজির খাতায় নাম পাবা ইনশাআল্লাহ। একটি ওয়াদার বড় মূল্য। নামাজ কাজা করবে না, কারণ নামাজ শিক্ষা টিক্ষা পড়বা, আন্দাজে মান্দাজে পড়বা না। পারো তো উজু সারা পড়ো। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একজন নামাজ শিখায়া পড়ার ওয়াদা করাই দিছে। ৬-৭ মাস পরে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওই এলাকায় গেছে, যা খবর শুনে যারে নামাজ পড়ান শিখায় গেছে, নামাজ দিয়ে গেছে, সে নামাজও পড়ে আকামও করে, নামাজও পড়ে আকামও করে। লোকেরা বলে হযরত নামাজ দিয়ে গেলেন, হে তো নামাজও করে, 2 নম্বরই পড়ে। সাইয়্যিদুত তাইফা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওই তাকে ডাকায় বলে, কিরে আগে তো শুধু আকাম করতি, এখন নাকি নামাজও পড়ছ আকামও করস? কয় জি হুজুর। হাজি সাহেব হুজুর বুজুর্গ ছিলেন, ওনার কাশফ হয়ে গেছে। উনি জিজ্ঞাসা করলেন, সুন্দর করে ওযু প্রতিদিন ওযু কইরা করেন 5 ওয়াক্ত নামাজ পড়ত? কয় হুজুর নামাজ পড়ি কিন্তু ওযু তো করি না। কেন? যে ওযুটা আপনি করাই দিছিলেন ওটা নাই। তার মানে 6 মাস আগে একবার ওযু করছে, 6 মাস ওযু ছাড়া নামাজ পড়ছে। তুমি যদি ওযুই না জানো, তাহারাত অর্জন করা না জানো, নামাজের মাসাইল যদি তুমি না জানো, তোমারে দোষ দিব কি? নামাজের মাসাইল তো শায়েখরাও জানে না। দেখলে না, দেশ নেত্রী বেগম জিয়ার জানাজা হলো, জানাজার ইমামতি করলেন এশিয়ার বিজ্ঞ মুফতি, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ফকিহ, জাতীয় মসজিদের খতিব শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার ইলমি মাহারাত সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত। এইরকম একজন ফকিহ দেশ নেত্রীর জানাজা পড়াইলো, আর এক গ্রুপের এক শায়েখ সাহেব সে ভিডিও বার্তা দিয়ে বলল জানাজা হয় নাই, কারণ আব্দুল মালিক সাহেব সূরা ফাতিহা পড়ে নাই। আরে যে জাতির শায়েখ হইয়া নামাজ কেমনে হয়, কেমনে ভেঙে যায়, ফাসেদ হয়, এতটুকুন জানে না। জানাজার দোয়া কেমনে করতে হয়, কিভাবে করলে হয়, কিভাবে করলে বাতিল হয়ে যায়, এতটুকুন মাসাইল যে দেশের শায়েখদের জানা নাই, ওই দেশের সাধারণদের অবস্থা তো আরো বেহাল হওয়াটাই স্বাভাবিক। যদি এমন মাসআলা ছাড়া নামাজ কিয়ামত পর্যন্ত পড়ো, কোনো লাভ নাই। মাসাইল সহ নামাজ পড়বে, প্রত্যেকটা হুকুমকে যত্ন সহকারে আদায় করবে। যদি যত্ন সহকারে কেউ নামাজ পড়নেওয়ালা হয়ে যায়,
তো সে জান্নাতের চাবির মালিক হয়ে গেল, দুনিয়ায় আল্লাহর দিদারের উপযুক্ত হয়ে গেল। ময়দানে মাহশারে তার নামাজের অঙ্গগুলো চমকাইতে থাকবে, আর হিসাব আসান হয়ে যাবে। নামাজের হিসাব আসান যার হবে, তার সব হিসাব আসান হয়ে যাবে। যদি মসজিদে যা জামাতে নামাজ পড়া থাকে, নামাজের পেরেশানিতে তার দিল যদি মসজিদে জ্বলন্ত থাকে, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আরশের নিচে তাকে জায়গা দিবে। ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আর তার নামাজের জায়গা, তার নামাজের আযা, তার নামাজের মুসাল্লা, তার নামাজের গাওয়াহ হিসেবে হাসরের ময়দানের নামাজি হিসেবে তাকে পেশ করবে। এমনকি অত দূর যেতে হবে না, কেউ যদি নামাজ পড়নেওয়ালা হয় তো তার নামাজ তার কবর জগতে সাক্ষী হবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কুরআন সাক্ষী হবে, ফজরের নামাজ সাক্ষী হবে, সকল নামাজ সাক্ষী হবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরে যারা যত্ন সহকারে হাজিরা দেয় তাদের ব্যাপারে আবু দাউদ শরীফের একটা riwayat আছে, যারা ফজরের নামাজ মসজিদে যায় জামাতে পড়বে, তাদের লাশটা কবরে যাওয়ার আগে তাদের ফজর কবরে চলে যাবে। আর তার আপনজনরা যখন তাকে কবরে শোয়া দিবে, ফজরের নামাজ তখন আনেওয়ালা মুনকার নাকির কেউ বলতে থাকবে, কি প্রশ্ন করতে আইছো, বাধা দিও না, কেবল আরামে ঘুমাইছে। সারা জিন্দেগি ঘুমের কোরবানি দিয়ে আমি ফজরের হিফাজত করেছি, কেবলমাত্র একটু শান্তিতে ঘুমটা দিল, এখন বুঝি তাকে ডাইকা এই প্রশ্ন পর্ব করার সময়, ওরে একটু আরামে ঘুমাইতে দাও, ওর প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব, যাও চলে যাও, তার ঘুম ভাঙ্গাইতে দিব না। তো ফেরেশতারা বলতে থাকে, ঠিক আছে প্রশ্ন করলাম না, ও ঘুমাক, বাসরের ঘুম ঘুমাইতে থাকো, কারণ আল্লাহর গোলামি করেছো, সাক্ষী পাওয়া গেছে। আবার ঘুম ভাঙবে তোমার ইসরাফিলের বাঁশির মাধ্যমে। তার মানে শুধু ফজরের নামাজ ঘুম বাদ দিয়া এই যে বান্দা পড়লো, এর ওসিলায় তার কবরের সওয়াল জবাব সহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এটা সাক্ষী হবে ময়দানে মাহশারে। কিছু নামাজ অন্যান্য ওয়াক্তে পড়লেও ফজর পড়ার প্রবণতা অনেকেরই নাই। মাঝে মাঝে যেহেতু রাস্তাঘাটে ফজরের নামাজ পড়ি, মাদ্রাসাগুলোতেই শুধু ফজরের মসজিদ ভরা থাকে। আমি তো ফরিদপুরে এক মসজিদে গেছি, ওই মসজিদে ফজরে আমি আর আমার ড্রাইভার থামছি, আমরা তাড়াহুড়া করে ওযু করে মসজিদের ভিতরে ঢুকছি, যা দেখি ইমাম সাহেব একা কেরাত করতেছে। আমরাই পিছনে যেয়ে দাঁড়াইছি, ওনাকে বললাম এইরকম একা কেন? এটা খাজা এরিয়া, খাজা বাবা এরিয়া। স্যার হইছো কেন? এটা এমন ফকির এরিয়া যে এই এরিয়ার লোকের নামাজ বোঝা লাগে না, এরা বাবা ভক্ত, তো বাবাই পার করে না। আর এই এলাকায় কোনো দাওয়াত তাবলীগ ঢুকতে দেয় না, তা করে ঢুকলেই দাওয়াত দেয়। আপনি তাশকিল করেন, আমি তাশকিল করলে মুশকিল আছে। এই হইল এই জমানার নামাজ। আমাদের সন্তানগুলো বেনামাজি হয়ে ঘুরে বেড়ায়, পিতারা তাদেরকে নামাজের আদেশ করে না। ওর হৃদয়ে তাকওয়াল্লাহ প্রবেশ করবে কিভাবে? হ্যাঁ,
ওকে নামাজের জন্য শাসন করা হয় না, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা বলা হয় না, আল্লাহর কদমে সিজদার কথা ওকে বলা হয় না। ও আল্লাহরে ভয় পাবে কেমনে? সুতরাং একটা গুনাহ ছেড়ে দাও রজবে, সেটা হলো নামাজ কাজা করবা না, নামাজকে আদায় করবা, একটা ইবাদত এইটাকে আদায় করবা। তো তোমাকে সকল গুনাহ থেকে মুক্ত করে তোমার নাম মুত্তাকির লিস্টে দেওয়ার জিম্মাদারি কেমন যেন আল্লাহ পাক নিয়ে নিবে। তোমার নামাজ তোমাকে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখবে। রজবে ওয়াদা করেছ, মনে থাকে যেন। এই মনে থাকবো তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে বলো।